ওই ১ লিটার গোমূত্র ১ কেজি ইউরিয়ার সমান কাজ করে। ১ কিলো ইউরিয়াতে জমিতে দিলে যেটা কাজ করে, যে পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায়, ১ লিটার গোমূত্র কিন্তু সেই তত পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায়। এবং সেটা হচ্ছে আমার জৈব, হ্যাঁ, প্রাকৃতিক জিনিস। আর ওই ইউরিয়াটা হচ্ছে আমার কিন্তু কেমিক্যাল। একদম। হ্যাঁ, তাহলে আমার হাতের কাছে, কিন্তু আমরা চাষিরা সেটা ঠিক ব্যবহার জানি না। তাই আমরা কি করি, গোমূত্রটা প্রতিদিন সকালে মায়েরা কি করে এক জায়গায় ফেলে দেয়, গোবর ফেলে দেয়। সেই গোবরটাকে ঠিকমতো যদি ব্যবহার করা যায়, এবং বিশেষ করে যদি আমার এই গ্রাম বাংলায় গরিব মানুষদের ওটার জন্য মার্কেট পায়, যদি বিক্রি করে একটা জায়গা পায়, তাহলে কিন্তু এটা কি বলবো, আমাদের যেমন গরিব মানুষ জিনিস যে ইউটিলাইজ হয় আমাদের চাষের ক্ষেত্রে মানব জীবনে, তার জন্য আমরা কি করি, আমরা হিন্দু ধর্মে আমরা ওটাকে মাতা বলে সম্বোধন করি। অর্গানিক যে চাষ বলছি, অর্গানিক চাষ করতে গেলে গরুর পেচ্ছাপ ছাড়া আর গোবর ছাড়া অর্গানিক চাষ কোনোদিন হতে পারে না। আছি বাঁকুড়ার ছাতনায়। তো আজকে এই যে আমরা সারাক্ষণ গোমাতা, গোমূত্র এবং গোবর, এই যে একটা ধর্মের রং হচ্ছে, যে এটা কিন্তু একটা ধর্মের পর্যায়ে চলে যাচ্ছে। যখনই আমরা কোনো সোশ্যাল মিডিয়া খুলছি, তখনই কিন্তু এই বিবাদের মধ্যেই গোমূত্র, গোমাতা এবং যাই হোক, মানে গরুর, মানে গরুকে যে হিন্দু ধর্মে মা বলা হয়, আমরা যে মা বলি, সেই নিয়ে একখানা বিবাদ, সেই নিয়ে একটা রাজনৈতিক রং সবসময় আমরা দেখছি। কিন্তু এইগুলো যদি বাদ দিই, যেগুলো আসলে উচিত, এই ধর্মকে সরিয়ে রেখে গোমূত্রের আসল কি ইউটিলাইজেশন বা গোবরের কি ইউটিলাইজেশন, সেইগুলোর দিকে যদি আমরা একটু বেশি মন দিই, তাহলে আমাদের মনে হয় আমরা অনেক বেশি স্পষ্ট হবে আমাদের কাছে যে কেন এই এই গোমাতাকে পুজো করা হয়, বা কেন আমরা, মানে হিন্দু ধর্মে গরুকে মা বলা হয় বা কিছু। তো সেই ইউটিলাইজেশনের জন্য আজকে, মানে ইউটিলাইজেশন কি কি, এই গোমূত্র বা গোবর, মানে গরুর থেকে আমরা যা যা পাই, দুধ তো আমরা পাই, তাছাড়াও যা যা পাই, সেইগুলোর কি কি ইউটিলাইজেশন এবং বাস্তব কি এবং সায়েন্স কি, সেইটা আমরা আজকে জেনে নেবো। তার আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম হচ্ছে প্রশান্ত মণ্ডল। এখানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা এখন দাঁড়িয়ে আছি ছাতনা ব্লকের মুসিবডি গ্রামের জৈব কৃষি খামারে, যেটার নাম হচ্ছে সম্পূর্ণ সমৃদ্ধি জৈব কৃষি খামার। এখন এই জৈব কৃষি খামার, জৈব জৈব নিয়ে অনেক কথা আমরা, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তারা গোটে শুনছি। হ্যাঁ, এবং এবং সরিয়ে রাখি আমরা, এবং আমরা মনে করি সবাই বুঝে গেছি যে জৈব ছাড়া বাঁচার উপায় নেই। সব গল্প করে, কিন্তু জৈব করতে গেলে সব থেকে মূলত যেটা দরকার, আমার গরু দরকার। যদি গরু না থাকে, যদি নিম গাছ না থাকে, তাহলে কিন্তু আমাদের জৈব নিয়ে ভাবাটা আমাদের মানে বৃথা। তাই আমি বলবো যে যদি জৈব চাষ করতে হয়, তাহলে গরু আমাকে প্রতিপালন করতে হবে। এখন যেটা দেখা যাচ্ছে, মানুষ গরু অতটা রাখতে চাইছে না, কারণ সবাই জানছে এখন ট্রাক্টরের দিকে ঝুঁক পড়ে গেছে, যে আমার কম খরচে আমার বেশি চাষ হচ্ছে। কিন্তু চাষটাই তো শুধু নয়, আমরা ওখানে গরুর পেচ্ছাপ, যেটা আমরা বলছি গোমূত্র, গোবর, গরুর হাড়, গরুর চামড়া, গরুর সম্পূর্ণ অংশটাই, যা যা ওর হয়, সমস্তটাই আমাদের কিন্তু মানুষের জীবনে কাজে লাগে। আমাদের গ্রাম বাংলায় প্রচুর গরু আছে, কিন্তু তারা ঠিকমতো এটা ব্যবহারটা জানে না, সবাই বুঝতে পারে না। এদের তাই সেই যে হ্যাঁ, হ্যাঁ, যে মহিলাদেরকে নিয়ে আমরা যে কাজ করি, মহিলা গ্রুপগুলো নিয়ে, তাদেরকে যদি একটু মোটিভেশন করা হয় যে কিভাবে গরুর পেচ্ছাপ, গোমূত্র এগুলো কাজে লাগে। হ্যাঁ, আচ্ছা, গোমূত্র এক্সপোর্ট করা যায়। না, আমাদের এদিকে হয়নি, তবে একবার শুনেছিলাম যে রাজস্থানে, বা আমি নিজে গেছিলাম একটা ভিজিটে। হ্যাঁ, সেখানে গেছিলাম, যে সংস্থাকে কাজ করতাম, সার্ভিস সেন্টার, সেই সার্ভিস সেন্টারে গেছিলাম। সেখানে দেখেছিলাম প্রতিটা বাড়িতে যখন দরজা দিয়ে ঢুকছি, তার যে একটা ভালো গোয়াল ঘর আছে, গরু আছে, এবং বড় বড় ড্রামে গরুর পেচ্ছাপকে তারা ধরে রেখেছে। 2-3টে করে ড্রাম আছে গরুর পেচ্ছাপ। হ্যাঁ, তারা বলছে, তাদেরকে যখন আমরা কথা বলেছি, বলছে আমার দুধের থেকেও আমাদের মূল কিন্তু গরুটা পালন করা হচ্ছে পেচ্ছাপটার জন্য আর গোবরটার জন্য। আমরা দুধটা আমাদের মেন নয়, আমাদের মেন হচ্ছে গরুর পেচ্ছাপটা এবং গোবরটা। এবং এই জন্য গরুর পেচ্ছাপকে আমরা সোনার সঙ্গে তুলনা করতে পারি। এবং সেখানে কি এক্সপোর্টের, মানে ব্যবসার জায়গাটা কি দাঁড়াতে পারে আমাদের বাংলা থেকে যদি হয়? বাংলা থেকে ম্যাডাম আমরা ওটাকে যদি এলাকাতে কালেকশন করতে পারি, কালেকশন করেও আমরা সেটা বাইরে বিক্রি করতে পারি। আর তাছাড়া গোবরের যেমন হচ্ছে, গোবরটাতে এরকম কাঁচা গোবরটা যেটা ঘুটে আমরা দেখি, ওইটার সঙ্গে একটু গুড় বেসন মিশিয়ে, যেটা একটা ঘন জীবামৃত সার বলি আমরা, সেই ঘন জীবামৃত সার তৈরি করে কিন্তু আমরা মার্কেটে বিক্রি করতে পারি। তাছাড়া আপনার হচ্ছে
যেমন ওই গোবর, গোমূত্র, নিম পাতা এইসব দিয়ে বিভিন্ন কীটবিতাড় তৈরি করা হয়। এই যে সবজি চাষ করতে গেলে এ তো রোগ পোকা লাগেই। এই রোগ পোকা লাগার জন্য কিন্তু আমার সেখানে কিছু জৈব কীটবিতাড়, মানে আমরা কোনোদিন জৈব মানে বিষ বলবো নাই, আমরা যেটা এখন স্প্রে করি, আমরা ওষুধ বলি ঠিকই, হ্যাঁ, যে গাছে পোকা লেগেছে ওষুধ দিতে হবে, কিন্তু ওষুধটা কোনো মতে নয়, ওটা হচ্ছে বিষ। আমরা বলেই ভুল। ওষুধ মানে তো সে তো সারবে, হুম। সে তো সুস্থ হবে, কিন্তু ওটা আমরা করি বিষ, সেটা ক্ষতি করে, সে অন্য পোকাগুলো মেরে দেয়। তো আমাদের হচ্ছে কি, আমরা পোকাকে মারার বিরোধী, আমরা পোকাকে তাড়িয়ে দিতে চাই। আমার এই ফসলটা তারা বসছে, আমার ফসলের ক্ষতি করছে, যাকে তাকে তাড়িয়ে দিই। কারণ একটা সাথে একটা ইকোলজি একটা সিস্টেম আছে, আমরা যদি সেই সিস্টেমটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে কিন্তু আমরা আরো অন্য দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে। দেখেছি যে সমস্ত আমরা আগে কাজ করেছি, কেঁচো সার তৈরি করেছি গোবর দিয়ে। সেই কেঁচো সার কিন্তু কলকাতার মার্কেটে, দিল্লির মার্কেটে আমি নিজে বিক্রি করে এসেছি ওই এবং সংস্থার সেখান থেকে মাধ্যমে। সুযোগ কত? হ্যাঁ, এবং সুযোগটা কি? এবং তার এবং বেশ ভালো দামে বিক্রি করেছি। হ্যাঁ, কারণ শহরের মানুষ জানে যে, এই কেঁচো সারটা যদি আমি ফুলের গাছে, হ্যাঁ, সেখানে মূলত বেশি ফুল চাষটা এখন অবশ্য শহরের ছাদে বাগান এখন শুরু হয়েছে, হ্যাঁ, সবজি বাগান হ্যাঁ, ওনারা একদম, করতে শুরু একদম। করেছেন। কিন্তু তখন ওইটা ছিল না, ছিল ফুলের গাছ। তো ফুল গাছের জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিনতে হয়। আর আমাদের গ্রাম বাংলায় আসলে মানুষ মনে হচ্ছে গোবর গোমূত্র তো এটাকে মানে অতটা গুরুত্ব দিতে চায় না, কারণ যেহেতু অ্যাভেলেবেল আমাদের এখানে পাওয়া যায়। হ্যাঁ, তো যাতে সেইটার গুরুত্বটা এলাকাতে বোঝানো যায়, এবং এটাকে যে মার্কেট করলে তাহলে কি মানুষ ওটা সংরক্ষণ না, না, করবে, আমরা আমরা ওটাকে। যদি ব্যবসার দিক দিয়ে ভাবি হ্যাঁ, এর প্রচুর সুযোগ রয়েছে। প্রচুর সুযোগ আছে। তাহলে কি গ্রামের মানুষ সেটাকে যত্ন করে হ্যাঁ, আরো রাখবে এবং সেটাকে মানে সাপ্লাই দিতে হুম, পারবে। হুম, কিন্তু গ্রামের মানুষ দেখে যে আমাদের থেকে কোনো পয়সা পায়নি, কারণ ওই যে গরুর পেচ্ছাপ প্রতিদিন আমরা ফেলে দিই। আমরা জানি, আমরা যে সংস্থা থেকে এসেছি তারা সেখানে প্রশিক্ষণ দিয়েছে, আমরা শিখেছি যে 1 লিটার যদি গরুর পেচ্ছাপ বা যেটা গোমূত্র বলছি, ওই 1 লিটার গোমূত্র 1 কেজি ইউরিয়ার সমান কাজ করে। 1 কিলো ইউরিয়াতে জমিতে দিলে যেটা কাজ করে, যে পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায়, 1 লিটার গোমূত্র কিন্তু সেই তত পরিমাণ নাইট্রোজেন পাওয়া হুম, যায়। এবং সেটা হচ্ছে আমার জৈব, হ্যাঁ, প্রাকৃতিক জিনিস। আর ওই ইউরিয়াটা হচ্ছে আমার কিন্তু হুম, কেমিক্যাল। একদম। হ্যাঁ, তাহলে আমার হাতের কাছে, কিন্তু আমরা চাষিরা সেটা ঠিক ব্যবহার জানি না। তাই আমরা কি করি, হুম, গোমূত্রটা প্রতিদিন সকালে মায়েরা কি করে এক জায়গায় ফেলে দেয়, গোবর ফেলে দেয়। সেই গোবরটাকে ঠিকমতো যদি ব্যবহার করা হুম, যায়, এবং বিশেষ করে যদি আমার এই গ্রাম বাংলার গরিব মানুষদের ওটার জন্য মার্কেট পায়, যদি বিক্রি হুম, করার একটা হুম, জায়গা হুম। পায়, তাহলে কিন্তু এটা কি বলবো, আমাদের যেমন গরিব মানুষের একটু উপকৃত হব। আচ্ছা, রাজ্য সরকার কি এটা নিয়ে কখনো ভেবেছেন বা আপনারা গেছেন? বলেছেন? না, রাজ্য সরকার বলেছে, আমি অলরেডি একটা আইএফসি প্রজেক্টে কাজ করি। আচ্ছা। হ্যাঁ, সরকারি প্রজেক্টেই, ইন্ডিকেটেড ফার্মিং ক্লাস্টার। রাজ্য সরকার হ্যাঁ, প্রজেক্টে কাজ না, করেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রজেক্ট হচ্ছে কেন্দ্র সরকারের। আচ্ছা। কেন্দ্র সরকার যে হচ্ছে, যে ডাব্লিউএসআরএম হ্যাঁ, এখানে হচ্ছে, হ্যাঁ, আর হ্যাঁ। যেটা হচ্ছে আপনার এনআরএলএম। আচ্ছা। এনআরএলএম মানে যে ডাব্লিউএসআরএম ওয়েস্ট বেঙ্গল। যে অষ্টম আগে ছিল সিএমএসে ছিলাম, কমিউনিটি ম্যানেজ সাস্টেনেবল এগ্রিকালচারে কাজ করেছি 7 বছর। তারপর এখন সেটা এখন আইএফসি ইন্ডিকেটেড ফার্মিং হুম, ক্লাস্টার। হুম, কারণ অতদিন আমরা যখন সিএমএসে কাজ করেছি, তখন হচ্ছে মানুষকে অর্গানিক চাষ কিভাবে করাতে হয়, কিভাবে ওই জৈব ম্যানুয়ারগুলো তৈরি করাতে হয়, সেইগুলো শিখেছি। এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় পার্ট, যেটা হচ্ছে আইএফসি ইন্ডিকেটেড ফার্মিং ক্লাস্টার, মহিলাদের ক্লাস্টার তৈরি করে ওই যে অর্গানিক যে জিনিসগুলো আমরা তৈরি করছি, সেটা কি করে মার্কেটিং করা যায়, কি করে বাজারজাত করা যায়, কি করে আমরা সেই গরিব মানুষরা হাতে কিছু অর্থ তুলে দিতে পারি, সেই নিয়ে এখন কাজ চলছে। হুম। আচ্ছা, এই যে গোমূত্র, এর তো অনেক রকম ব্যবহার আছে। কখনো বলা হচ্ছে সার হিসেবে ব্যবহার করা যায়। এটা কতখানি বাস্তব? এর তো একটা কেমিক্যাল কম্পোজিশন আছে। ঠিক আছে? কতখানি বাস্তব? আর কি ভাবে এটার উপকার পাওয়া যায়? যেকোনো ইউরিনের মধ্যে মেনলি থাকে নাইট্রোজেন, ইউরিয়া যেটা, হ্যাঁ, ইউরিয়া মেনলি থাকে CuNH2 হোল্ড, হ্যাঁ, মানে যেটা ইউরিয়া যেহেতু নাইট্রোজেন রিচ, তাহলে নাইট্রোজেন রিচ মানেই আমাদের যে ফসলটা হবে সেটা প্রোটিন রিচ হবে। কারণ প্রোটিনের ওয়ান অফ দ্য কনস্ট্যান্ট হচ্ছে নাইট্রোজেন। তো সুতরাং নাইট্রোজেন মানে আমাদের যে কৃত্রিম সার, মানে সেই সারের থেকে এই সার যেটা, এটা হবে অর্গানিক সার। তাহলে এর মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি থাকলো না। তো সেই হিসেবে এটা খুবই উপকারী, কারণ এখন মানুষ চাইছে যে যতটা সম্ভব অর্গ্যানিক বা যেটা ক্লোজ টু নেচার, যেটা প্রকৃতির কাছাকাছি জিনিসটা রাখাটাই বলে। সেটা আজকে নষ্ট হয়ে গেলে সব দিক দিয়েই ক্ষতি, কারণ এটা মানুষের শরীরেও ক্ষতি করে। কারণ আমরা যখনই আমি কেমিক্যাল দেবো, কেমিক্যালস দেবো, আর্টিফিশিয়াল যখন সার ইউজ করবো, তখন সেটা আমাদের শরীর, কিন্তু আমাদের কিডনি সমস্ত ফাংশনগুলো তখন প্রবলেম হবে। কিন্তু আমরা ভেষজ জিনিস যদি খাই, তাতে শরীর আমাদের কোনো প্রবলেম হবে না। হয়তো অনেক সময় হতে পারে সেটা হয়তো শরীরে কাজে লাগলো না, কিন্তু সেটা ক্ষতি করবে না। হুম, এই জিনিসটা হচ্ছে। আর আরেকটা জিনিস আমরা আগে থেকে অনেক জিনিস শুনেছি, যে বিষে বিষে বিষক হয়। হুম, তো এই যে জিনিসটা, এই যে ইউরিন, এটা কিন্তু আমাদের একটা এক্সক্রিশন পদার্থ, কিন্তু এটাই আবার
অনেক সময় উপকার হিসেবে কাজে লাগে। মেনলি কিডনি রোগ, হ্যাঁ, এই জিনিসগুলো কিডনি রোগটাতে খুব এটা মহত্ব, মানে এটাকে মেডিসিনেও ইউজ করা যায়? মেডিসিনে ইউজ করা যায়। গোমূত্র, মানে করে হ্যাঁ medicine করা হয়, আমাদের আয়ুর্বেদে এটা রয়েছে। আচ্ছা। কেন আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে ভারতবর্ষ হচ্ছে একদম প্রিমিয়াম জায়গায় রয়েছে, এবং এই আয়ুর্বেদ শাস্ত্রটা আমাদের মনু সংহিতা থেকে আরম্ভ করে বহু পুরনোতে আলোচিত হয়েছে এবং চর্চা হয়েছে, যেটা পৃথিবীতে কোনোদিন এটা হয়নি। যে ভেষজ থেকে যে জিনিসটা তৈরি করা যায়, সেই জিনিসটা ইভেন আমাদের কেরালাতে, আমাদের এতে এমন এমন জিনিস আছে যাকে বলে আমরা বাংলায় খুব বলি জড়িবুটি। শুনতে মনে হয় খুব সামান্য জিনিস যে জড়িবুটি, কিন্তু এর হিলিং পাওয়ার কিন্তু প্রচন্ড বেশি এবং লং টার্ম এটা, এবং মানুষের শরীরে ক্ষতি না করে এটা করা যায়। মানে একটা সার হিসেবে গোমূত্র স্প্রে করা যায়, সবকিছু করা একদম, যায়। হ্যাঁ, এবং অর্গানিক সার হিসেবে গোমূত্রের উপকার এবং ব্যবহার খুবই এখন চল হচ্ছে, এবং তাতে ফসলও ভালো হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় গেছি, বাঁকুড়া যেখানে কাজ হচ্ছে ফার্মে, হ্যাঁ, তারা দেখছি গোমূত্রটাকে নষ্ট না করে, হ্যাঁ, তারা এতে দিচ্ছে এবং তাদের ফসল খুব সুন্দর হচ্ছে। এবং তাতে কোনো ক্ষতিও হচ্ছে না, মানে মানুষের খেলে যেহেতু ফসল ভালো হচ্ছে, ফসল আপনি তো বলছেন ওষুধেও ব্যবহার করা ওষুধের যায়। ওষুধের ব্যবহার করা যাচ্ছে। এবং সেই হিসেবে আমরা যদি গোমূত্র এবার কতটা করে খেতে হবে, কি ওষুধের অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে, হ্যাঁ, মানে ধরুন কোনো কেটে গেল, হ্যাঁ, তখন কিন্তু সেটা ডেটল বা আমরা যেটা সারলাম তার বদলে কিন্তু এটা ব্যবহার করা যায়, যেমন ইউক্যালিপটাস তেল, সেই ধরনের জিনিস কিন্তু এই আমাদের গোমূত্রে আমরা ব্যবহার করতে পারি।